আমার এই হৃদয় মাঝে তোমার ছবি আরে জাগে নিশি দিনে পলকে পলকে রে বন্ধু পরে আমার মনে পলকে পলকে রে আব্দুল চান পরে আমার মনে হৃদয় মাঝে তোমার ছবি জাগে নিশি দিনে পলকে পলকে সুপ্রাণ পরে আমার মনে পলকে পলকে শুভ চান পরে আমার মনে বন্ধু ওরে আমার মনে তোর গর্বে লাগে পলকে পলকে রে বন্ধু ওরে আমার মনে কি কথা কইছিলাম তলা বয়া সেদিন হইতে তুষারন জলে রইয়া রইয়া কথা কইছিলা ইচ্ছুক চান হিজল তলা বয়া সেদিন হইতে তুষারন জলে রইয়া রইয়া ওরে আমার বুক ফাটে তো বুক ফাটে বুক ফাটে তো বুক ফাটে না বুক ফাটে তো মুখ ফাটে না জ্বালা সহে না পরানে পলকে পলকে বন্ধু ওরে আমার মনে পলকে পলকে বন্ধু ওরে আমার মনে হৃদয় মাঝে তোমার ছবি জাগে নিশি দিনে
তোমার প্রেমের আগুন দিয়া আমার দেহ দাও পোড়াইয়া রে বন্ধু। তোমার প্রেমের আগুন দিয়া আমার দেহ লও পোড়াইয়া রে। তোমার প্রেমে আগুন দিয়া আমার দেহ দাও পোড়াইয়া রে। তুমি আমার আপনে হইয়া তুমি আমার আপনে হইয়া তুমি আমার আপন হইয়া আব্দুল চাঁদ দিও দেখা নির্জনে। পলকে পলকে দিলাল চাঁদ ওরে আমার মনে। পলকে পলকে বন্ধু ওরে আমার মনে। পলকে পলকে যেদিকে চাই শুধু তোমাকে দেখি, যেদিকে তাকাই। মনসুরকে গায়ের চামড়া খুলতে হলো। যখন চামড়া খুলল, মানুষের শুধু ধুলাবালি নিক্ষেপ করে মনসুরের গায়ের মধ্যে। কেন খুলল? সে শুধু বলেছিল আনাল হক আনাল হক আনাল হক, অর্থাৎ আমার মধ্যেই তুমি, আর যেদিকে তাকাই সব জায়গায় তুমি। মানুষে ওই একটা মানুষের গায়ের থেকে যখন চামড়া খুলে তখন সাদা দেখা যায়, রক্ত পড়তেছে, কেউ ধুলাবালি পাথর মারতেছে, কেউ কোনো খাবার দেয় না। একটা কসাইয়ের দোকানের সামনে চলে গেছে, দেখো আশেকের অবস্থা কি। কসাইয়ের দোকানের সামনে যখন গেছে, কসাইকে একটু সরে দাঁড়াও। মনসুরের অবস্থা বলতেছে আমাকে কিছু খাবার দেন। পিছনে থেকে কিছু মানুষ বালু মারতেছে, কেউ পাথরের টুকরা মারতেছে। কসাই মাংস কাটে আর ভাবে আমি তো অনেক গরু, দুম্বা, মেষ এইভাবে ছুলি, এর মধ্যে আর ওর মধ্যে কোনো পার্থক্য নাই। বলছে আমাকে কিছু দাও, আমি খাবো, আমার খুব খিদা। বলছে আমি তোমাকে দিচ্ছি। তা মাংস দিল না কসাই, মাংস দিল না। এই দোকানের মধ্যে হাড্ডি আসছিল পাশে, কসাইয়ের দোকানে একটা হাড্ডি মনসুরকে ভিকে দেখা, ধরো খাও। হাড্ডিটা মাটির থেকে উঠাইয়া দেখে হাড্ডির ভিতরে একটু মস্তিষ্ক, মগজ আছে, কাঁচা। বলছে প্রভু তোমার বন্ধুর ভালোবাসায়, জুনায়েদ বাগদাদির ভালোবাসায় আজকে আমার এই হাল। আমি কত জায়গায় গেছি, কেউ আমাকে একটু খাবার দিল না। আমাকে কষাই খাবার দিল, তাও একটা হাড্ডি কাঁচা, আমি কিভাবে খাবো? তুমি আমাকে একটু সিদ্ধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক সূর্যকে বললে, হে সূর্য, তোমার কিছু অংশ, যতটুকু অংশ তাপ লাগে ওই হাড্ডিটা সিদ্ধে হইতে, অতটুক তাপ তাকে দিয়ে দাও, কিন্তু আমার ওই মনসুরের গায়ে যেন কোনো তাপ লাগে না। সাথে সাথে সূর্য হাড্ডির দিকে তাপাস, মনসুরের গাওটা শীতল হয়ে গেল। তিনি খায় আর বলে, হে মাওলা, তোমার কাছে আমার আরেকটা ফরিয়াদ। বলে কি?
আমাকে তো কষায় একটা হাড্ডি দিল। তোমার কাছে আমার দাবি, এই মাংসের সাথে যত কষাই আছে হাড্ডিও যেন বিক্রি হয়ে যায়। দেখছ, সেদিন সেই মনসুরের কথায় আল্লাহ পাক সন্তুষ্ট হইয়া সেটা কবুল করে নিচ্ছে। আজকে কষাইয়ের দোকানে হাড্ডিও বিক্রি হইয়া যায়। তো বাবা বেলাল নুরি, বাবা জানু নুরি, তারা হাড্ডির মূল্য তারা মৃত্যু মানুষকে জিন্দা করতে পারে। তারা আমার জানা মতে আমাদের দেশে তাল্লুক যা বহুত মুরিদান, তাল্লুক চরকালি কাপড় বহুত মুরিদান আমি জানি। ফকরুদ্দিন ফরাজি ছিলেন কেমন ভক্ত, ওই যে এই শাস্তে আছে কি জানি চড়ি, এক লোক সুরেশ্বর গেছে, কয় আপনার একটু নুরি চান যাইতে গেছে। উনি লোক ঘাড়ায় বৈশা নতুন বিয়া কেবল করছে, গায়ে একটা গামছা, চড়ি শাস্তেছে। কয় কে বলছে? কয় নুরি চান একটু জিজ্ঞেস করলো যে উকিলের লাগে যদি একটু দেখা হয় তা আমার কথা একটু কইল। কয় তাই? ওই গামছাটারে কান্দলিয়া দাওটারে হাতে করিয়া সেই শুধু চরকালি কাপড় মাথায় ভর্তি হাঁটা শুরু করছে। আমার নুরিচান বাবা, সবাই খাওয়া দাওয়া করছে, আমার নুরিচান বাবা সেখানে বসে আছে। সবাই বলতেছে বাবা খাবেন না? কয় খাম কি, আমার একটা পাগল আইতেছে। কই বাবা পাগল আহে? কয় হ, সংবাদ পাইছে দৌড়িয়া পাগলের মতন আইতেছে, যে আমার জন্য দেওয়া না, যে আমার জন্য পাগল সমস্ত কিছু ফালাইতে আসতেছে, আমি তার ছাড়া কিভাবে খাই? কিভাবে যেন অনেক রাস্তা অল্প সময়ের মধ্যে বাবা সুরেশ্বরীর রহমতে চলে গেছে। সেই উকিলউদ্দিন ফরাজি ছিল, নুরিচান বাবার সামনে গেছে অল্প সময়ের মধ্যে। কয় তুমি কখন রওনা করছো? কয় বাবা জানি না। তুমি কিছু খাইছ? কয় বাবা তাও জানি না। তোমার খিদা লাগে নাই? কয় বাবা আমার আগে খিদা ছিল, যখন আপনার নামটা শুনছি যে আপনি আমাকে দেখতে চাইছেন, আমার আর খিদা নাই। আর এখন আপনাকে দেখার পরে মুর্শিদে মুদিনি দেখছেন, আমার কোনো ক্ষুধা নেই। ও বাবা, যদি কাউকে এখন প্রশ্ন করা হয়, ওইখানে উপলব্ধি ফরাজি অনেক দিন ছিল। তারপর যেদিন নুরিচান বলছে বাবা এখন যাও, তখন গেছে 3 মাস পর। আর এখন যদি কাউকে জিজ্ঞেস করে সুরেশ্বর গেছিলেন, কলে হেদনা কোথায় এসেছি? কয়বার গেছেন? কয় 20 বার গেছি। আপনি কই যান? কয় ভান্ডারশিপ। কয়বার গেছিলেন? কয় 30 বার। কয়েকবারও যান নাই। আমি বলতে পারি তুমি হালিম যাও নাই, এখন তুমি সুরেশ্বর কেমনে যাও নাই? ওই সুরেশ্বর যাও নাই একজনের জায়গায়। কয় ভাই আপনি তোমার সুরেশ্বর যাবেন? কে হ। তা আমার ওই জমিনটা মাপে দিয়ে গেলেন না? কয় সুরেশ্বর তো না এলি। তো ওই মাইয়ার বাবা মায়ের কামটা হারিয়ে দিয়ে গেলেন না, এরকম কয়। কয় বাবা আমি অনেক 2 দিন সুরেশ্বর উরুষ আছে, মাঘের 25, 26, 27, 28 তারিখের এই করে দিন। ও আচ্ছা ঠিক আছে। ওই দরবারটা কয় মধ্যে না এলি? আরে সুদ্দির পত্র আমাদের যাইতে না, আগে যাইতে পারে না, আগে আইছে। যাওয়ার লোক খুব কম, গেছে আর আহে নাই। এরকম পীরের বাড়িতে বহুত, এই জন্য কুঠির মধ্যে 2-1 পাওয়া মুশকিল। এই জন্য কইছিলাম কথা। তোমার প্রেমে আগুন দিয়া আমার দেহ নৌপুরায়া রে,
তোমার প্রেমে আগুন দিয়া বেলাল নুরি আরে আমার দেহ দাও পুরায়া রে তুমি আমার মনে হইয়া তুমি আমার আপন হইও তুমি আমার মনে হইয়া দেখাও দিও যে নির্জনে আলোকে আলোকে জানি আলোকে আলোকে দয়া ঘরে আমার মনে তুমি আমার আমি রে তোমার হইতে যদি পারি তাই নাই আমি রাজার রাজ্য ইসুব চান সাজিব ভিকারি তুমি আমার আমি রে তোমার রজ্জব চান হইতে যদি পারি চাই নাই আমি মানকুলমা ইসুফ চান সাজিব সাধক হালিম জান কই পাইলে রাখতাম হালিম চাল কই পাইলে রাখতো হালিম জান কই পাইলে রাখতাম তোরে অন্তরের কোণে আলোকে আলোকে জানি ঘরে আমার মনে আলোকে আলোকে দয়া ঘরে আমার মনে তুমি আমার আমি তোমার হইতে যদি পারি চাই না আমি রাজার রাজ্য বেলাল নুরি সাজিব ভিকারি তুমি আমার আমি তোমার হইতে যদি পারি চাই না আমি মানকুলমা বেলাল নুরি সাজিব ভিকারি সাধক হালিম জানে কই পাইলে রাখতাম হালিম চাল কই পাইলে রাখতো হালিম জানে কই পাইলে রাখতাম করে অন্তরের এক কোণে আলোকে আলোকে জ্বালাই রে আমার মনে আলোকে আলোকে দয়া ঘরে আমার মনে হৃদয় মাঝে তোমার ছবি জাগে নিশি দিনে পলকে পলকে রে শুভ চান
আমারে মনে পলকে পালো কেরে বেলাল নুরি মনে আমারে মনে